বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে বিবাহযোগ্য প্রার্থীর জন্য আপনারা কিভাবে এইরকম একটি বায়োডাটা তৈরি করবেন। তো বন্ধুরা, আমাদের এই টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, যেন আমার ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনি দেখতে পারেন সবার আগে। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বলে আমাদের টিউটোরিয়ালটি শুরু করা যাক। দেখছেন স্বাক্ষরের, আপনাদের সাথে আছে আমি জুনায়েদ আহমেদ। তো বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ড অফিস ওপেন করার পর আপনারা প্রথমে লেআউট অপশন আসবেন। আসার পর এখান থেকে আপনাদের পাতাটি অবশ্যই পোর্ট্রেট করে নেবেন, ল্যান্ডস্কেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এখান থেকে সাইজ A4 নিয়ে নেবেন। তারপর মার্জিন দেবেন মোটারেট মার্জিন হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড মার্জিন। তারপর এখান থেকে ফন্ট নেবেন 17 mg। তো আমরা ফন্ট সাইজ আপাতত 30 নিয়ে নিলাম। 30 নেওয়ার পর এখানে লিখব বায়োডাটা। তারপর আমরা আবারও ফন্ট সাইজ চেঞ্জ করে নিয়ে নিলাম 16। তো আমরা প্রথমে লিখব পাত্রীর নাম, লিখে এখানে বিসর্গ দেব। দেওয়ার পর আমাদের কিবোর্ড অপশনের ট্যাবে চাপ দিয়ে একটু স্পেস দিয়ে নিলাম। দেওয়ার পর আমরা এখানে লিখলাম নুসরাত জাহান চৌধুরী। তারপর শিক্ষাগত যোগ্যতা BA অনার্স ইংরেজি, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। তারপর রক্তের গ্রুপ বি নেগেটিভ। তারপরে লিখব বাবার নাম আমজাদ চৌধুরী, BA, ব্যবসায়ী, প্রতিষ্ঠানের নাম চৌধুরী ট্রেডার্স, শায়েস্তাগঞ্জ। মাতার নাম মুসাম্মদ সালেহা খানম, BA, গৃহিণী। তারপরে লিখব স্থায়ী ঠিকানা চৌধুরী বাড়ি, দাউদনগর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। বর্তমান ঠিকানা চৌধুরী বিলা, নিউ মুসলিম কোয়ার্টার, অনিক 25, AE মানে আবাসিক এলাকা, হবিগঞ্জ। তো আমরা উপরে যা লিখলাম সেখানে আপনাদের প্রার্থীর বিবরণ দিয়ে নেবেন। তো এবার লিখব ভাই বোন। তারপরে এক লিখে লিখব বড় ভাই আল আমিন চৌধুরী, MBA, ঢাকা কলেজ, ব্যবসায়ী। তারপর স্ত্রী নাসিমা বেগম, BA, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ। 2 নম্বরে মেজু ভাই মাসুদ চৌধুরী, BA, ব্যবসায়ী। মেজু ভাই কিন্তু অবিবাহিত। তারপর 3 নম্বর অপশনে লিখব প্রার্থী নিজ নুসরাত জাহান চৌধুরী। 4 নম্বরে লিখব ছোট ভাই হাবিব চৌধুরী, BA, অধ্যয়নরত, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ। তারপর লিখব দাদা দাদি। দাদা সুলেমান চৌধুরী, BA, ফরেস্টার, বন বিভাগ, ব্র্যাকেটের ভিতর অবসর। দাদি সৈয়দা জোহরা বেগম, HSC, গৃহিণী। তারপরে লিখব বাবা চাচা ফুফু, লিখে নিচে এন্টার দিয়ে লিখলাম এক বড় চাচা খালেদ চৌধুরী, MA, সপরিবারে
আমেরিকা প্রবাসী। তারপর 2 নম্বর অপশনে লিখব ছোটো চাচা রাশেদ চৌধুরী বিএ, সপরিবারে ইংল্যান্ড প্রবাসী। তারপর 3 নম্বর অপশনে লিখলাম পাত্রীর পিতা আমজাদ চৌধুরী। 4 নম্বরে লিখব ফুফু কল্পনা চৌধুরী এমএ, সপরিবারে ইংল্যান্ড প্রবাসী। তো এখানে আপনাদের যা বিবরণ থাকবে সেগুলো বড় থেকে ছোট স্টেপ বাই স্টেপ দিয়ে নেবেন। তারপরে আমরা এখানে লিখব নানা নানি। তো প্রথমে লিখব নানা মরহুম দিলওয়ার খান, নিচে এন্টার দিয়ে লিখলাম এমএ, সাবেক প্রধান শিক্ষক, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় শায়েস্তাগঞ্জ। তারপরে লিখব নানি চৌধুরী আলেয়া খানম বিএ, সাবেক প্রধান শিক্ষিকা শায়েস্তাগঞ্জ ওয়াবদা প্রাথমিক বিদ্যালয়। তো এখানেও আপনাদের নানা নানির যা বিবরণ থাকবে সেগুলো দিয়ে নেবেন। তারপরে লিখব মা, খালা, মামা। 1 নম্বর অপশনে লিখব বড় মামা আলী আকবর খান এমএ, ব্যবসায়ী। এখানে ওনার স্ত্রীর বিবরণ বা ওনার ফ্যামিলির বিবরণ আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর দ্বিতীয় অপশনে লিখব মেজু মামা আলী হায়দার খান বিএ, সপরিবারে আমেরিকা প্রবাসী। তারপরে 3 নম্বর অপশনে লিখলাম পাত্রীর মাতা মুসাম্মদ সালেহা খানম। তারপর 4 নম্বর অপশনে লিখব খালা মুসাম্মদ মালিকা খানম এমএ, বিবাহিত। তো আমরা এখানে ওনার স্বামীর নাম লিখিনি, তো আপনারা চাইলে আপনারা দিয়ে নিতে পারেন। তো বন্ধুরা মা, খালা, মামা এখানে আপনাদের যা বিবরণ থাকবে তা দিয়ে নেবেন। তারপর সবশেষে আমরা লিখব প্রয়োজনে যোগাযোগ। এখানে আমরা একটি নাম্বার দিয়ে নিলাম, ব্রেকেটে দিলাম প্রার্থীর বাবা। তো এখানে আপনাদের নাম্বার দিয়ে নেবেন। তো নাম্বার দিলে হবে কি পাত্রপক্ষর আপনাদের সাথে যোগাযোগ করার একটা ব্যবস্থা থাকবে। তো এই ছিল আমাদের লেখা। তো আপনারা চাইলে আপনাদের তথ্য আরও বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে যে তথ্য দিয়েছি আমি মনে করি যে এর চেয়ে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট শুধু আপনাদের যে বিবরণগুলো সেগুলো উল্লেখ করে দেবেন এখানে। তো এবার আমরা আমাদের কিবোর্ড অপশনের কন্ট্রোল এ চাপ দিয়ে সব লেখা মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর আমাদের কিবোর্ড অপশনের কন্ট্রোল এ চাপ দিয়ে ধরে উপরে বাম দিকে কন্ট্রোল 1-এ ক্লিক করে লেখার কিছু স্পেসিং কমিয়ে নিলাম। তারপর পেজ লেআউট অপশনে আসে আমরা এখান থেকে লেখার স্পেসিং একদম 0 করে দেব। তো এবার আমাদের লেখার স্পেসিং একদম কমে গেছে। তো এবার আমরা পাত্রীর নামটি একটু বড় করে নেব। নেওয়ার পর এখানে একটা স্পেস দিলাম, তারপর এখানে একটা স্পেস দিলাম, তারপর এইখানে আরেকটি স্পেস দিলাম। তো স্পেস আমরা এই জন্যই দিয়েছি লেখাগুলো যেন কোনোভাবেই হিজিবিজি না দেখায়। তো এই বায়োডাটাটি আপনারা অবশ্যই 1 পাতায় টাইপ করার চেষ্টা করবেন। ফন্ট সাইজ সর্বনিম্ন 14 দিবেন। আর যদি এমন হয় যে আপনাদের লেখা 1 পাতায় স্থান হচ্ছে না, তাহলে আপনারা করবেন কি, আপনারা প্রথম পৃষ্ঠায় প্রিন্ট দিয়ে বাকি যে লেখা থাকবে আপনারা দ্বিতীয় পৃষ্ঠা প্রিন্ট দিয়ে নেবেন। কোনোভাবেই আপনারা 2 পাতা দিবেন না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের নাম্বারটি দ্বিতীয় পাতায় চলে এসেছে। তো আমরা এখান থেকে স্কেলটি একটু নিচে নামিয়ে দিলাম। তো এবার আমাদের লেখাটি 1 পাতায় চলে আসলো। তো এই ছিল আমাদের বায়োডাটা। এখানে আমরা যে বিবরণ দিয়েছি এর চেয়ে বেশি বিবরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর চাইলে আপনি অবশ্যই দিয়ে নিতে পারেন। তো বন্ধুরা আশা করি আপনাদের আর বুঝতে বাকি রইল না আপনারা বিবাহযোগ্য প্রার্থীর জন্য কীভাবে বায়োডাটা তৈরি করবেন। তো বন্ধুরা আমাদের এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, আর অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা টিউটোরিয়ালটি শেষ করার আগে আপনাদেরকে আবারও বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে রাখুন, যেন আমার টিউটোরিয়ালগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনি দেখতে পারেন সবার আগে। দেখা হবে বন্ধুরা পরবর্তী টিউটোরিয়ালে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মতো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।